কোন দিকে যাচ্ছে দেশ সেটি দিয়ে শুরু করুন এবং মন্তব্য করুন যে স্থানীয় সরকার সমস্যা কোথায় নির্বাচন হলে, বা যেটি বলছেন মোহন ভাই। অনেক ধন্যবাদ আপনাকে। বাংলাদেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরে এসেছে, এটা আপনি কতটা গণতান্ত্রিক পরিবেশ দেখছেন? অনেক ধন্যবাদ আপনাকে। মোহন ভাই টক শোতে সবসময় কথা বলেন, বাংলাদেশের রাজনীতি নিয়ে লেখালেখি করেন, উনি খুব ভালো করে বিশ্লেষণ করেছেন সামগ্রিক পরিস্থিতি। আমি বাংলাদেশের পরিস্থিতিটাকে অনেকটা দূর থেকে দেখি, এবং দূর থেকে যেহেতু দেখি ফলে আমি আমার দেখাটা অনেকটা আমার মতো করে হয়, এবং সেই ভাবনাটা আমি একটু উল্লেখ করতে চাই। কোন দিকে যাচ্ছে দেশ, এই প্রশ্নটি কিন্তু আসলে আমার, আপনার, আমাদের প্রায় সবার মনে। আমরা যখন বাংলাদেশের কথা বলি, তারাও আমাদের কাছে জানতে চায় যে আপনারা বাইরে থেকে কি বুঝেন, দেশ আসলে কোথায় যাচ্ছে। আচ্ছা, একটা এত বড় আন্দোলনের পর, মানে ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো, আমি কথাটা সবসময় বলি যে একজন আন্তর্জাতিক সেলিব্রিটি যখন একটি দেশের দায়িত্ব নেন, তখন 6 মাসের মাথায় নাগরিকরা এত উদ্বিগ্ন হয়ে কেন প্রশ্ন করবে, তাদের মনে এই প্রশ্নটা কেন জাগবে যে কোন দিকে যাচ্ছে দেশ। এই প্রশ্নটি জেগেছে নানা কারণে। কারণ আমরা গত 6 মাস ধরে আসলে দেখেছি যে দেশে সরকার আছে, রাষ্ট্র আছে, সবকিছু আছে, কিন্তু কোথায় যেন একটা ছন্দপতন আছে। আমাদের কাছে মানে ঠিক মনে হয় না, মানুষ ঠিক ফিল করেন না যে গভর্নমেন্ট পারফর্ম করছে। গভর্নমেন্ট যখন পারফর্ম করে তখন আসলে মানুষের মনে আর কোনো কিছু নিয়ে এত ভাবনা থাকে না, মানুষ সামনের দিকে তাকায়, ভবিষ্যতের দিকে তাকায়। মোহন ভাই বলেছেন যে তিনি আশাবাদী মানুষ, আমরাও আশাবাদী মানুষ, আমরা সামনের দিকে তাকাতে চাই। কিন্তু আমরা চারপাশে তাকিয়ে যখন দেখি যে কোথায় যেন মনে হচ্ছে যে না, there is no government, there is no working government, there is no active government, তখন কিন্তু আমাদের মনে একটা পরিত্রাণের পথ আমরা খোঁজার চেষ্টা করি। তখনই আমাদের মনে এই প্রশ্নটা জাগে যে কোথায় যাচ্ছে দেশ। এখন আমরা বুঝতে পারি যে দেশ, সাধারণ মানুষ থেকে বলি, রাজনৈতিক দলগুলো বলি, সবার কাছে সবার একটি দাবি হচ্ছে একটি গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচিত একটি সরকার দেশ শাসন করবে, জনগণের সরকার দেশ শাসন করবে। এখন এই নির্বাচনের প্রশ্নটি যখন আসছে, আমরা কিন্তু কখনো পরিষ্কার করে শুনিনি যে আসলে নির্বাচনটা কখন হবে। নানা সময় বলতে 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 একটা সময় দেখি যে এই সময় অথবা এই সময়, এই হলে এই হলে সেই, মানে একটা নির্বাচন অনুষ্ঠান হবে, এবং সেই নির্বাচনটির ক্ষেত্রে আমরা দেখি যে নানা রকম শর্ত আছে, এবং সেই শর্তগুলোর কারণে মানুষের মনে আবার একটা সংশয় তৈরি হয়, ও আচ্ছা, অতীতে তো অনেকেই ক্ষমতায় এসে তারা আর ক্ষমতা ছাড়তে চায়নি, তাহলে এখন যারা ক্ষমতায় এসেছে তারাও কি আসলে ক্ষমতা ছাড়তে চাচ্ছেন না? তারাও কি নানাভাবে দল গঠন করে ক্ষমতা দখল করে রাখতে চাচ্ছেন? এবং এই যে সংশয়টা তৈরি হয়েছে, এই যে সন্দেহটা তৈরি হয়েছে, সেই সন্দেহের জায়গা থেকে কিন্তু যখন এই বিতর্কটা সামনে আসে যে স্থানীয় নির্বাচন আগে নাকি জাতীয় নির্বাচন আগে, এই বিতর্কটা যখন আসে, তখন কিন্তু আবার আরো একটা প্রশ্ন ওঠে যে এই বিতর্কটা কেন আসছে, বা এই বিতর্কটা সামনে কেন আনা হচ্ছে। গভর্নমেন্ট যদি প্রপারলি পারফর্ম করে তখন কিন্তু এইসব কোনো বিতর্ক হয় না। গভর্নমেন্ট পারফর্ম করছে না বলে মানুষ চতুর্দিকে অর্থনীতির কথা বলি, আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা বলি, প্রশাসনের সুশাসনের কথা বলি, সব দিকে একটা নাবিশ্বাস অবস্থা আছে বলেই মানুষের মনে এই প্রশ্নটা আসছে যে কোনটি আগে হবে, কোনটি পরে হবে। এখন মোহন ভাই বলছেন যে তিনি খুবই মনে করেন যে স্থানীয় সরকার নির্বাচন আগে হলে অসুবিধা কোথায়। আমি ঠিক এই জায়গাটায় বলি যে আমি একটা অসুবিধা দেখি এই কারণে যে যখন নাকি যে উপদেষ্টা পরিষদে পরিবর্তন করে ছাত্রদের প্রতিনিধি হিসাবে উপদেষ্টা হয়েছেন আসিফ মাহমুদকে যখন স্থানীয় সরকারের দায়িত্ব দেওয়া হয়েছিল, তখনই আমি অনেক আড্ডায় বা আমি আমার ইউটিউবে আমি বলেছিলাম যে এটি মনে হচ্ছে যে সরকার প্রথম স্থানীয় সরকার নির্বাচন করতে চায়, এবং সেই কারণে তাকে সেখানে দেওয়া হয়েছে, এবং পরবর্তীতে দেখা গেল যে সেটি হচ্ছে। এবং আমরা দেখেছি যে উপদেষ্টারা এক সময় এর আগে যারা স্থানীয় পর্যায়ে নির্বাচিত প্রতিনিধি ছিলেন, তারা আওয়ামী লীগের ছিলেন, তাদের সঙ্গেও এক ধরনের একটা গাঁটছড়া বাঁধার চেষ্টা করেছেন, এবং সমালোচনার মুখে তারা সেই জায়গা থেকে আবার পিছিয়েও গেছেন। এখন আবার নতুন করে নির্বাচনের কথা। আমি যে জায়গাটা স্পষ্ট ভাবে বলতে চাই, যেহেতু গভর্নমেন্ট প্রপারলি পারফর্ম করতে পারছে না, মানুষের চাহিদা পূরণ করতে পারছে না, সেই জায়গায় আসলে জনগণের নির্বাচিত সরকার যদি আসে, মোহন ভাই একটা কথা বলেছেন যে তারা কি একেবারে রাতারাতি সবকিছু পাল্টে ফেলবে? না, বাংলাদেশের বাস্তবতায় রাতারাতি কেউ সবকিছু পাল্টে ফেলবে না, কিন্তু যখন একটি গণতান্ত্রিক সরকার বা জনগণের প্রতিনিধিরা, রাজনৈতিক দল ক্ষমতায় থাকে, তাদের কিছুটা হলো দায়বদ্ধতা থাকে, তারা কিছুটা হলো জনগণের কথা ভাবে। কিন্তু যখন মানে এখনকার মতো কোন সরকার, আপনি দেখেন যে তারা কিন্তু আসলে ঠিক তাদের নিজস্ব একটা রাজনীতি আছে, সেই রাজনীতির কথা ভাবে।
অনেক যেটা মোহন ভাই বলার চেষ্টা করেছেন যে একটি নতুন রাজনৈতিক শক্তি, আমি কিন্তু আসলে নতুন রাজনৈতিক শক্তি হিসাবে দেখি না এই কারণে যে গত কয়েকদিনে যে নতুন রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়ায় প্রত্যেকে পেছনের যে কথাগুলো বলার চেষ্টা করছেন বা নিজেদেরকে স্বরূপে উন্মোচিত করছেন, তা থেকে কিন্তু আসলে আমরা দেখি যে এই যে স্থানীয় সরকারের পক্ষে খুব সোচ্চার হচ্ছে জামাত ইসলামী, এবং এখন যারা ছাত্রদের আমরা যে শক্তিটাকে বলার চেষ্টা করছি সেই শক্তিটাও কিন্তু আসলে সাবেক ছাত্র শিবির হিসাবে নিজেদেরকে পরিচয় দিচ্ছে। আমি এই কথাটি বলি যে সাবেক ছাত্র শিবির বললে কোনো জিনিস হয় না। ছাত্র শিবির, জামাত ইসলামী তারা যেহেতু একটি আদর্শিক, তাদের একটা আদর্শের রাজনীতি করে, তারা যখন যে অবস্থায় থাকুক না কেন তারা সেই রাজনীতিতেই থাকে। ফলে বেসিক্যালি আসলে জামাত ইসলামী একটি নামে আছে এবং ভিন্ন নামে জামাত ইসলামের আরেকটি প্ল্যাটফর্ম আছে। ফলে একদিকে বিএনপি আছে, অন্যদিকে জামাত ইসলামী আছে। আমি আজকে একটু আগেই দেখলাম যে বাম জোট নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করে এসে তারাও বলছে যে সবার আগে তারা জাতীয় নির্বাচন চায়। ফলে আমার কাছে মনে হয়েছে যে আসলে বাংলাদেশে বর্তমান যে পরিস্থিতিটা তৈরি হয়েছে সেই জায়গা থেকে বেরিয়ে আসার জন্য, একটা স্বস্তিকর পরিবেশ তৈরি করার জন্য আসলে অনতিবিলম্বে জাতীয় নির্বাচনের কোনো বিকল্প নেই। জাতীয় নির্বাচন হয়ে যাক, জনগণ যাদেরকে ক্ষমতায় পাঠাবে, সরকারে পাঠাবে, তারা বসে তাদের এক ধরনের একটা জবাবদিহি থাকবে এবং তারা তাদের মতো করে জনগণের কথা শুনবে এবং জনগণের কথা শুনে তারা দেশ পরিচালনা করবে। আমি ঠিক বিষয়গুলোকে এইভাবে দেখি।